গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এখন যাব বাজারে, একটু বাজার করব। ঘুরে এসে তো বাজার টাজার সেরকমভাবে কিছু ছিল না, তা বাজার ফুরিয়ে গেছে। তা এখন অনেকটাই সকাল, প্রায় 7টা খানিক বাজে, আমরা বাজারে চলে এসেছি। এবার এখান থেকে বাজার করব, করে তারপর বাড়ি নিয়ে যাব। তা এখান থেকে গিয়ে আবার আরেক জায়গায় যাওয়ার আছে। 25 টাকা কেজি। ওখান থেকে চলে এলাম হসপিটালে, এই মেয়েকে নিয়ে হসপিটালে এলাম। অবস্থা টাইট গাইস, তখন আমার দাদা তো রঙিন রঙিন করে দিয়েছে। এটা হচ্ছে আমার মাদার ইন ল, আমার ফাদার ওদিকে দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসেছে। গোলাপ খুব সুন্দর, এখানে গোলাপটা, এখানকার ব্যাকগ্রাউন্ডটা হেবি সুন্দর না? আমার দেখ গোলাপটা দেখ গাইস, আমি ব্লগ করে দিচ্ছি বাট আমার মা তো আমাকে অপমান করছে। এদিকে দেখ, এদিকে এদিকে ভালো করে ক্লোজ নিয়ে যা। আমি তোমাকে ব্লগ করে দাও, তুমি আমাকে অপমান করছো। বলেছি গোলাপ সেটা হচ্ছে ঘুরবে না। আমাদের হয়ে গেছে কমপ্লিট, মানে যার ব্লগ সে করছে আমি করছি, হয়ে গেছে। আমার বাবা নিতে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি। আমরা হচ্ছে এখন কলেজ থেকে বেরিয়ে গেছি, হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমার বাবাকে এখন খুঁজতে হবে, আগিয়ে দাঁড়িয়ে আছে। এই তো চলে এসছে তারা। এখন দেখা যাক। তুমি চালাও পারবে। গাইস নিতে চলে এসছে, আমাদের ফাদার ইন ল নিতে চলে এসেছে। এই র্যাপটি আলো ভালো না। তা আমাদের হসপিটালে হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তা আমাদের ও এসেছিল নিতে, ওর গাড়ি করে আমরা এবার চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়ে রান্নাও আছে, পুরো রান্না করে উঠতে পারিনি, কেননা সকালবেলা শুধু ভাত করে গেছি। এসে এই ডিমের ঝোল বসিয়েছি, ডিমের ঝোলটা রান্না করব। তা ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার ডিম সেদ্ধ করে যেটা রেখেছিলাম সেটাই ভালো করে ভেজে নেব, কড়া কড়া করে। একটু লাল লাল করে না ভাজলে আমাদের ঘরে আবার কেউ খেতে চায় না, তাই কড়া কড়া করে ভালো করে ভেজে নিয়ে ডিমের ঝোলটা রান্না করব। তা ডিমের ঝোল আর ভাত আর শিম আলু দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে একটু চচ্চড়ি বানাবো, এটাই করব। তো অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, প্রায় 1টা খানিক বেজে গেছে, তা তাড়াহুড়োই করছি রান্নাটা করতে। তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা সারবো। আর মুনুর ওদিকে মাছ সেদ্ধটা হয়ে গেছে, মুনুর মাছ সেদ্ধ করে ঠান্ডা করতে রেখেছি, ততক্ষণে ডিমের ঝোলটা রান্না করে নিই। তা মশলাটা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে। এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দেবো। আর আলুটা যেহেতু আমি সেদ্ধ করে রেখেছি, তা বেশিক্ষণ লাগবে না ডিমের ঝোলটা। মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো অল্প করে, দিয়ে বা একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তা ডিমের ঝোলটা এবারে হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে ভালো করে কষাবো। তা কোথাও থেকে এসে কাজ আর করতে ইচ্ছা করে না, সকাল থেকেই চলছে দৌড়াদৌড়ি, আর ভালো লাগছে না এখন আর রান্নাটা করতে। কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, নইলে খাওয়া যাবে না। তা ঝটপটের মধ্যে ডিমের ঝোলটাই তাড়াতাড়ি হয়ে যাবে বলে ডিমের ঝোলটাই বসিয়ে দিলাম ঝটপট করে। যে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, ডিমের ঝোল ডিম আলু সেদ্ধ হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না, মশলাটা কষিয়ে দিয়ে দেবো। আর ওদিকে শিম দিয়ে আলু দিয়ে বললাম না চচ্চড়ি করব, সেই চচ্চড়িটা কেটে রেখেছি, ওটাও করে নেব। তাই প্রায় ডিমের ঝোলটা হয়ে এসছে কষানো, এবার দিয়ে দেবো ডিমটা। অল্প একটু একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি, মশলাটা কষিয়ে এবার দিয়ে দেবো ডিমটা। ডিমটা দিয়ে ভালো করে একটু কষাবো।
প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দেবেন আপনারা ভালোবেসে। তা জল দিয়ে দিলাম, এই মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মুনুকে একটু খেতে দিয়ে দেবো, আর মেয়ে এদিকে ঠাকুরটাও দিয়ে দিচ্ছে। ঠাকুর দেওয়া হয়ে গেলে মেয়েকেও খেতে দিয়ে দেবো খাবার হয়ে গেলে। আর এদিকে মনুকে খেতে দিয়ে দেবো, খাবারটাও ঠান্ডা হয়ে গেছে। ভাত মেখে মনুকে দিয়ে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা। আর এই ডিমের ঝোল আর চচ্চড়ি রান্না করেছি আজকে।